আচ্ছা, যুব সাথী প্রকল্পে কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিংবা কারা অলরেডি টাকা পেয়ে গেছে এই নিয়ে নতুন তালিকা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। হ্যাঁ, সেই লিস্ট আমাদের কাছে আছে, সেই লিস্ট আপনার সঙ্গে এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি। তাই অবশ্যই আপনার নাম সেই তালিকায় আছে কিনা, আপনার নাম যদি এই তালিকায় থাকে তাহলে আপনি কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা পেতে চলেছেন, কিংবা অনেকেই অলরেডি টাকা পেয়েও গেছে যারা এই তালিকার মধ্যে রয়েছে। আমি সমস্ত কিছু A to Z আমি এই ভিডিওতে শেয়ার করবো। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, বেশি শেয়ার করবেন যাতে করে এই আপডেট সবার কাছে পৌঁছায়। দেখুন, যুব সাথী প্রকল্প নতুন প্রকল্প। আপনারা জানেন ভোট ঘোষণা হওয়ার আগেই অন্তর্বর্তী রাজ্য বাজেটে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পটাকে চালু করেছে। এবং এই প্রকল্পের মোটিভ কি? এই প্রকল্পের মোটিভ হচ্ছে যাতে করে বেকার কর্মপ্রার্থী ছেলে মেয়েরা কিছু আর্থিক সাহায্য পায় প্রতি মাসে, যাতে বিভিন্ন সরকারি বেসরকারি চাকরিতে আবেদন করতে গেলে একটা খরচ থাকে, সেই খরচ যাতে করে তারা বহন করতে পারে। এটাই কিন্তু এই প্রকল্পের উদ্দেশ্য, যাতে করে এডুকেশন পারপাস সেটা খরচ করতে পারে সেই টাকাটা। এবং টাকার অঙ্কটা 1500 টাকা। এবং গত মার্চ মাস থেকে এই প্রকল্প শুরু হয়েছে। গত মার্চ মাসে পেমেন্ট পেয়েছেন, এপ্রিলে অনেকেই পেমেন্ট পেয়েছেন, কিন্তু তার মধ্যে প্রচুর প্রচুর ভাতা প্রাপকরা এই যুবসাথী প্রকল্পে কিন্তু মার্চ মাসেও টাকা পায়নি, এপ্রিল মাসেও টাকা পায়নি। আবার এইরকমও আছে মার্চ মাসে টাকা পায়নি, এপ্রিলে পেয়েছে, আবার মার্চে টাকা পেয়েছে, এপ্রিলে পায়নি। আবার এমনও আছে 3000 টাকা গত মাস আর এই মাস মিলে 3000 টাকাও পেয়েছে। এরকমও কিন্তু অনেক যুবসাথী প্রকল্পের বেনিফিশিয়ারি রয়েছেন। আপনারা কি রয়েছে আপনার স্ট্যাটাস আপনারা কমেন্ট করে জানাবেন। তবে যে লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্ট কিন্তু কোন রকম বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত হয়নি, আনঅফিশিয়ালি লিস্ট প্রকাশিত হয়েছে, আমাদের কাছে পৌঁছেছে। সেই তালিকা কিন্তু আপনার সঙ্গে শেয়ার করব। তবে আপনাকে বলবো অবশ্যই ভিডিও নিচে ডেসক্রিপশনে যাবেন, সেখানে সমস্ত তথ্য দেওয়া থাকবে, সেগুলো একটু দেখবেন, লিংক দেওয়া থাকবে, লিংকে ক্লিক করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রামে যুক্ত হবেন। টেলিগ্রামে গেলে আপনারা কিন্তু সমস্ত তালিকাটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। বলে রাখি, এই যে তালিকাটা আমি দেখাবো, অন স্ক্রিনেও দেখাবো লিস্ট, কি কি রয়েছে লিস্টে, কাদের কাদের নাম আছে সেটাও আমি দেখাচ্ছি ভিডিওতে। মন দিয়ে ভিডিওটা দেখুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলুন শুরু করি। দেখে নিই, অন স্ক্রিন থেকে দেখাচ্ছি, মন দিয়ে দেখুন। আচ্ছা, আপনাকে প্রথমেই বলবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু প্রোভাইড করি আমাদের ইরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, বাংলার যুব সাথী যে পোর্টাল আছে যুবসাথী.wb.gov.in, এই ওয়েবসাইটে গেলে আপনারা কিন্তু কোনো রকম লিঙ্ক পাবেন না যেখান থেকে আপনারা লিস্ট ডাউনলোড করতে পারবেন। তবে যে অ্যাপ্লিকেশন সাবমিশন, এখান থেকে অনলাইনে অ্যাপ্লাইয়ের প্রসেস রয়েছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এটা আমরা একটু চেক করে দেখে নিই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করা যাচ্ছে কিনা। তো এখানে জাস্ট চেক স্ট্যাটাসে ক্লিক করব, করার পর এরকম কিন্তু আগের মতোই আসছে, আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন, প্লিজ ভিজিট অ্যাগেন, থ্যাংক ইউ। তো আগের মতোই সেম ভাবে আছে। এখান থেকে স্ট্যাটাসটা কিন্তু এখনো চেক করা যাচ্ছে না, তবে স্ট্যাটাস চেকের প্রসেসটা খুব দ্রুত চালু করা উচিত। ঠিক আছে, এটা চালু করলে অনেক বেনিফিশিয়ারি, অনেক যারা যুবসাথী প্রকল্পে আবেদনকারী তারা কিন্তু অনেক সুবিধা পেত। এটা খুব দ্রুত যাতে করে চালু করা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। স্ট্যাটাস চেকিং প্রসেসটা দয়া করে অবশ্যই আর গভর্নমেন্টের যারা দায়িত্বে আছেন তারা অবশ্যই খুব দ্রুত এটা চালু করা উচিত। আপনারা অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন যাতে করে সবার কাছে বিভিন্ন জায়গায় যাতে পৌঁছায় এই খবরটা। স্ট্যাটাসটা চেক করতে পারলে অনেক সুবিধা হতো, অনেকের, সবারই সুবিধা হতো। আমরা দেখতে পারতাম চেক করে আমাদের নিজের আবেদন ফর্মটা যে কোথায় কি স্থিতি রয়েছে, কেন রিজেক্ট হলো কিংবা অ্যাকসেপ্ট হলো, কোথায় রয়েছে, কবে পাবো, কি রয়েছে আপডেট, সেটা কিন্তু অবশ্যই জানা খুব দরকার। সেটা কিন্তু অবশ্যই চালু করা উচিত। তো আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তালিকা কোথায় রয়েছে? তালিকা রয়েছে এখানে, দেখুন এখানে ডিস্ট্রিক্ট নদিয়া। হ্যাঁ, এই লিস্টটা কিন্তু নদিয়া জেলার লিস্ট। এই লিস্টে আপনি পাবেন ব্লকের নাম, ডিস্ট্রিক্টের নাম, অ্যাপ্লিকেন্ট নেম, আবেদনকারীর নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে আপনার টাকা ঢুকবে, ঠিক আছে, সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, আইএফএসসি কোড সহ। তার পাশে কিন্তু ঠিকানা রয়েছে, পোস্টাল অ্যাড্রেস রয়েছে, আপনার এই ঠিকানা, আপনার নামের পাশে আপনি সমস্ত কিছু কিন্তু ইনফরমেশন এখান থেকে মিলিয়ে দেখে দিতে পারবেন। এটা নদিয়া জেলার একটা তালিকা, যুবসাথী প্রকল্পের তালিকা আপনার সঙ্গে কিন্তু শেয়ার করা হলো। আমি প্রাইভেসি পারপাস, যেহেতু অনেক মানুষের ব্যক্তিগত তথ্য রয়েছে, সেহেতু আমি এগুলো কিন্তু কাউকে দেখাতে পারি না। ঠিক আছে, তাই অবশ্যই এগুলো আমি প্রাইভেসি পারপাস, ইউটিউবের নিয়মের জন্য আমি এগুলোকে হাইড করে দিয়েছি, এগুলোকে ব্লার করে দিয়েছি, যাতে করে কেউ কারোর তথ্য জানতে না পারে। অবশ্যই আপনাদের তথ্য, অনেকের তথ্যই রয়েছে এখানে নদিয়া জেলার। ঠিক আছে, অবশ্যই এই তালিকাটা পেতে হলে কিভাবে আপনি পাবেন, এই লিস্ট আপনি কোথায় পাবেন, এটা একটা বড় প্রশ্ন। দাদা আমি কি
কিভাবে ডাউনলোড করব, কোথায় পাবো, ঠিক আছে, সেটাও বলে দিচ্ছি অবশ্যই। এই লিস্ট আপনি পাবেন আমাদের ভিডিওর, এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিও নিচে ডেসক্রিপশনে যাবেন, ডেসক্রিপশনে যাওয়ার পর আপনি আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেখানে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হবেন। টেলিগ্রামে কিন্তু আমি এই MS এক্সেল ফাইলটা প্রোভাইড করব, সেটা আপনি সেখান থেকে ডাউনলোড করে আপনি মোবাইলে দেখতে পারেন, কম্পিউটারে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনি যদি অন্য কোনো জেলা থেকে থাকেন, এবার বলবেন যে আমি তো মালদা জেলা থেকে দেখছি, আমি তো মুর্শিদাবাদ, আমি কোচবিহার, আমি আলিপুরদুয়ার, আমি নদিয়া, তো আমরা সেই লিস্টগুলো কোথায় পাবো? এবার আপনি নদিয়া জেলার দেখাচ্ছেন, আমাদের অন্যান্য জেলার যারা দর্শক তারা কি করবে? আপনাকে বলবো, আপনি যদি অন্য জেলা থেকে থাকেন তাহলে আপনার জেলার নামটা কমেন্ট করে আমাদের জানান, আমি চেষ্টা করব খুব দ্রুত আপনাদের সবার জেলার তালিকাগুলো কালেক্ট করার, এবং আমরা টেলিগ্রামে যাতে করে প্রোভাইড করতে পারি। আপনারাও টেলিগ্রামে যুক্ত থাকবেন, সেখানে কিন্তু পেয়ে যাবেন। তো অবশ্যই কমেন্ট করবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।